ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। তো তোমরা সকলেই জানো যে আমাদের এই যে দ্য ডিজিটাল এডুকেয়ার, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুইটা ক্লাসের মোটামুটি সবগুলো সাবজেক্টেরই ভিডিও চলে আসে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও ফলো করো নাই বা সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই করে নাও, তাহলে কি তোমরা সব ভিডিওর আপডেট পেতে থাকবে। তো আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি হলাম নূর আলম, আমার সাবজেক্ট ভৌতবিজ্ঞান, আমি এখানে ভৌতবিজ্ঞান পড়াই। তো ভৌতবিজ্ঞানে আমাদের মোটামুটি কিন্তু 70% 80% সিলেবাস হয়ে গেছে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেনি অবশ্যই দেখে নেবে। তো আমরা যেই সাবজেক্ট আমরা চ্যাপ্টারটা এখন করছি সেটা হলো কি চলতরিৎ। মাধ্যমিকের দুইটা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি মার্কস আসে। একটা হলো কি আলো থেকে 12 নম্বর আসে, আর এটা হলো কি চলতরিৎ, এখান থেকেও 12 নম্বর আসে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা একটু কঠিন চ্যাপ্টার, কিন্তু আমি যতটা পারি সোজা করে বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে কি আশা করি তোমাদের এই যে চলতরিৎ সম্পর্কে যত ডাউট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগের দিন দেখেছিলাম কি তড়িৎ বিভব, তড়িৎ কোষ, এই সংক্রান্ত বিষয়গুলো আগের ভিডিওতে দেখা হয়ে গেছে। আজকে আমরা যেই টপিকটা থেকে শুরু করছি সেটা হলো কি তড়িৎ প্রবাহ। কি বললাম? তড়িৎ প্রবাহ। তো দেখি তড়িৎ প্রবাহ জিনিসটা অ্যাকচুয়ালি কী, এই টপিকটা আমরা একটু ডিটেলসে আলোচনা করব। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে তড়িৎ প্রবাহ কি। দেখো, হ্যাঁ, আমাদের একটা আমি কি করি, আমাদের যে বাড়িতে যেই বর্তনীগুলো আছে, আমরা যেখান থেকে কারেন্ট যাওয়া আসা করে, বাকি আমি যদি কোনো একটা ব্যাটারির সঙ্গে তার যুক্ত করে তড়িৎ পাঠাই, তো সেখানে কি হয়, ব্যাটারি থেকে যে শক্তিটা থাকে সেখান থেকে তড়িৎচলক বল থাকে, সেই বলটার দ্বারা কী হয়, একটা বিভব প্রভেদ তৈরি হয়, তার দ্বারা কি তারের মধ্য দিয়ে কারেন্ট যায়। ঠিক আছে, তো এখন এই যে তারের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় কি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহিত যে হচ্ছে তারের মধ্য দিয়ে, যে তারের মধ্যে দিয়ে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, সবসময় একই তড়িৎ প্রবাহিত হবে না। আমরা জানি যে আমাদের সিম্পল যে তারগুলো আছে, যেগুলো তার দিয়ে আমাদের বাড়িতে কারেন্ট আসে, সেখানে কি 240 ভোল্টের হয়, সেখানে কি বাড়িতে কি 240 ভোল্টের কারেন্ট ইউজ করা হয়, সেখানে কিন্তু তড়িৎ প্রবাহ কম হবে। আবার যেগুলো কারখানার যে বড় বড় তারগুলো থাকে, কারখানার বড় বড় যে পিলারগুলো দিয়ে কারেন্ট নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু 11,000 ভোল্ট 12,000 ভোল্ট এরকম কারেন্টও যায়। তো সেখানে কি প্রচুর পরিমাণ কারেন্ট যাবে আমরা জানি। তো বিভিন্ন ভোল্টেজের জন্য বিভিন্ন রকম কারেন্ট যাবে আমরা জানি। তো এই যে কারেন্ট কতটা যাচ্ছে বা তড়িৎ কতটা প্রবাহিত হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তো এই জিনিসটাকে যদি আমাদের পরীক্ষায় লিখতে হয় যে তড়িৎ প্রবাহ কি বা তড়িৎ প্রবাহ মাত্রা কি, তাহলে বলতে হবে কি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। কি আছে, কি বললাম? পরিবাহী মানে কি তার, যার মাধ্যমে কি তড়িৎটা প্রবাহিত হবে তাকে বলা হয় পরিবাহী। তো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে প্রস্থচ্ছেদে, একক প্রস্থচ্ছেদে, মানে কি বললাম, সাপোজ এটা একটা তার, এটা আমাদের তার, এবার এইটুকুকে বলবো কি একক প্রস্থচ্ছেদ। এর মধ্য দিয়ে কতগুলো কারেন্ট যাচ্ছে, কত সেকেন্ডে, একক সময় বা প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে এই যে একটা আমরা প্রস্থচ্ছেদ নিচ্ছি, এই যে একটা প্রস্থচ্ছেদ, এর মধ্য দিয়ে কতগুলো কারেন্ট পাস করছে, মানে কতগুলো কারেন্ট তার মধ্য দিয়ে যাচ্ছে, সেই সংখ্যাটাকে বলছে কি তড়িৎ প্রবাহ মাত্রা। আরেকবার বলছি, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, সাপোজ আমি এইটার প্রস্থচ্ছেদ নিলাম, এবার এদিকে তো কারেন্ট যাচ্ছে মানে কি ধনাত্মক আধান যাচ্ছে, কারেন্ট যাওয়া মানে কি ধনাত্মক আধান যাওয়া। আমরা জানি ঋণাত্মক আধান যেদিকে যায় তড়িৎ থেকে তার উল্টা পাশে যায়। ঠিক আছে, আবার এইভাবে বলতে পারি কি ধনাত্মক আধান যেদিকে যায় সেদিকে কি তড়িৎ প্রবাহিত হয়। তো তড়িৎ যে ধনাত্মক আধানের জন্য প্রবাহিত হচ্ছে, তো কতগুলো ধনাত্মক আধান যাচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, কিন্তু একক সময়ে বা প্রতি সেকেন্ডে। 1 সেকেন্ডে যতগুলো ধনাত্মক আধান পাস করবে তাকেই বলা হবে কি তার তড়িৎ প্রবাহ মাত্রা। তো এটা মনে রাখবি। নেক্সট যদি বলি, আমরা একটা সিম্পল জিনিস বলছি, এখানে একটা আমি এই ছবিটা দেখে বোঝানো মুশকিল, আমি নিজে একটা ছবি আঁকি। সাপোজ আমি এখানে একটা ব্যাটারি লাগাইছি, কালারটা চেঞ্জ করি একটু, আমি এখানে একটা ব্যাটারি লাগাইছি। ব্যাটারি মনে রাখবি একটা ছোট থাকে একটা বড়, আমরা যখন ব্যাটারির সিম্বলটা দিব একটা ছোট থাকবে একটা বড়। তো যেটা বড় থাকে সেটা ধনাত্মক, এই যে বড় দাগটা এটা কি ধনাত্মক, ছোট দাগটা কি ঋণাত্মক। এবার এখানে আমি তার যুক্ত করলাম। ঠিক আছে, এখানে একটা কিছু একটা আছে আমাদের যন্ত্র, তারপর সেখানে আমি তার দিয়ে যুক্ত করলাম। তো এবার আমি যদি এখানে একটা প্রস্থচ্ছেদ নেই, দেখা গেল এই প্রস্থচ্ছেদ দিয়ে আমি দেখছি কতগুলো ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে। ধনাত্মক আধান কোথায়, এখানে ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধান কি এইভাবে প্রবাহিত হবে, এদিকে এসে এদিকে আসবে। তো যদি আমি দেখি 1 সেকেন্ডে যদি কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়,
কি কি হয়, সরি 1 সেকেন্ড বলছি, টি সেকেন্ডে আমি দেখলাম কি টি সেকেন্ডে কি পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে। আরেকবার বলছি, টি সেকেন্ড সময় ধরে দেখলাম এই যে আমাদের এই যে তারটা আছে তারের মধ্যে দিয়ে কি পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে। তাহলে যদি বলে এর প্রবাহ মাত্রা কত, তাহলে আমরা কেমন করে বের করবো, আই ইকুয়ালস টু কিউ বাই টি। প্রবাহ মাত্রাকে আই অক্ষর দ্বারা লেখা হয়, আই সমান সমান কি কিউ বাই টি। টি সেকেন্ডে যাচ্ছে কি পরিমাণ আধান, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, কিউ বাই টি। ঐকিক নিয়ম করে আমরা বের করতে পারি। তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি, এটাই হচ্ছে কি আমাদের প্রবাহ মাত্রা। এটা সূত্র, এটা দিয়ে যেমন এবার মাধ্যমিকে এখান থেকে একটা কোশ্চেন এসছে, এই যে এই সূত্রটা দিয়ে 1 নম্বরে এসছে। কোশ্চেনটা ঠিক আমার মনে নেই, কিছু বলছিল যে কি একটি পরিবাহীর মধ্য দিয়ে 5 সেকেন্ডে 150 কুলম আধান যাচ্ছে, তাহলে পরিবাহীটার প্রবাহ মাত্রা কত জিজ্ঞেস করেছে। তাহলে কিউ দেওয়া ছিল, টি দেওয়া ছিল, দুইটা ভাগ করলেই উত্তর বেরিয়ে যাবে আই এর মানটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি যে কোনো পরিবাহীর যদি আমাদের কিউ এর মান দেওয়া থাকে, টি এর মান দেওয়া থাকে, কিউ মানে কি আধান, কতটা আধান যাচ্ছে, আর টি এর মানটা দেওয়া থাকে মানে সময়, কত সময় যাচ্ছে, দুইটাকে ভাগ করলে আমরা কি পাবো, প্রবাহ মাত্রা পাবো। সিম্পল জিনিস, হ্যাঁ, আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই। কিউ পরিমাণ আধান টি সময় ধরে গেলে তার প্রবাহ মাত্রা কত হবে, কিউ বাই টি, এটা হলো কি সূত্র। নেক্সট এককগুলো দেখে নিই, তড়িৎ প্রবাহ মাত্রার একক কী কী। একটা জিনিস মনে রাখবি, আমরা জানি 2 রকম রাশি হয়, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, তাই তো। পৃথিবীতে 2 রকম রাশি হয়, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তো এটা আমাদের কি লিমিটেড, হ্যাঁ 2 রকমের রাশি, স্কেলার আর ভেক্টর, কিন্তু এটা আমাদের লিমিটেড ধারণা। এছাড়াও আরও রাশি আছে, যেমন কি টেন্সর বলে একটা রাশি থাকে, কি থাকে, টেন্সর। তো এই যে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা দেখছি, আচ্ছা তড়িৎ প্রবাহ মাত্রা কি স্কেলার হবে না ভেক্টর হবে, কেন স্কেলার হবে, কারেন্ট তো একটা দিকে যায়, একটা তার দিয়ে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এসব মতো কি দিক থাকে, কারেন্ট তো কোনো একটা নির্দিষ্ট দিকেই যায় না, যায় এমন তো না যে একটা তার আছে কারেন্টে এদিকে যাচ্ছে, আমি এদিকেও না এদিকেও কারেন্ট যাচ্ছে বলতে পারি, বলতে তো পারবো না, কারেন্ট তো একদিকেই যাচ্ছে, একটা দিক আসেই ওর, কিন্তু তারপরে এগুলো ভেক্টর রাশি না। কারেন্টটা কি ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু ভেক্টর রাশি না, এটা একটা কি টেন্সর রাশি বলতে পারি। তো এটা নিয়ে তোদের ধারণা এখন নেই, জাস্ট মনে রাখবি, বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট তোদের জানাই দিলাম যে কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশিও না, ভেক্টর রাশিও না, এটা কি একটা টেন্সর, মনে রাখবি এটা। তো এই যে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা এর একক কি, সিজিএস পদ্ধতিতে কি ইএমইউ, এর একক হলো কি ইএমইউ, আর এসআই পদ্ধতিতে কি অ্যাম্পিয়ার। এটা ভালো করে মনে রাখবি, তড়িৎ প্রবাহ মাত্রা এসআই একক কি অ্যাম্পিয়ার, মনে থাকবে। সিজিএস হলো কি ইএমইউ, আর এসআই পদ্ধতিতে একক হলো কি অ্যাম্পিয়ার। এবার 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝি, 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝবো, সাপোজ কোনো একটা পরিবাহী আছে, তার কি একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 কুলম আধান যদি 1 সেকেন্ডে যায়, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে কি 1 কুলম আধান যদি 1 সেকেন্ডে প্রবাহিত হয়, তাহলে তার প্রবাহ মাত্রা কত হবে, 1 অ্যাম্পিয়ার হবে। মনে রাখবি সবগুলো 1 লিখতে হবে। 1 কুলম আধান 1 সেকেন্ডে গেলে তার প্রবাহ মাত্রাকে কত বলবো আমরা, 1 অ্যাম্পিয়ার বলবো। দেখ এই জিনিসটা এখানে বলা আছে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়। তাহলে আমি একটা যদি পরিবাহী নেই, আমি পরিবাহী নিলাম, এখানে একটা রোধ দিয়ে দিলাম, এখানে যদি কি 1 সেকেন্ডে এখানে যদি 1 কুলম আধানের দিকে যায়, কত কুলম, 1 কুলম, 1 সেকেন্ডে 1 কুলম আধান গেলে তাহলে এখানে প্রবাহ মাত্রা কত হবে, 1 অ্যাম্পিয়ার। নেক্সট, আচ্ছা তড়িৎ প্রবাহ মাত্রার প্রকারভেদ। তড়িৎ প্রবাহ মাত্রা কয় রকম হয়, মনে রাখবি তড়িৎ প্রবাহ মাত্রা 2 রকম হয়। যখন আমি তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা করাচ্ছিলাম, তড়িৎ বিশ্লেষণে বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, মানে সমপ্রবাহ ব্যবহার করা হয়, ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। তো কারেন্ট কি 2 রকম, একটা কি সমপ্রবাহ বা ডিসি, এই ডিসিটা কোথায় ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণে আমরা দেখেছি, তড়িৎ বিশ্লেষণে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। আর একটা কারেন্ট আছে কি পরিবর্তী প্রবাহ, একটা কি সমপ্রবাহ আর একটা পরিবর্তী প্রবাহ, এই হলো 2 রকম কারেন্ট। তো সমপ্রবাহ জিনিসটা কি আর পরিবর্তী প্রবাহ জিনিসটা কি, মনে রাখবি যেই কারেন্টের দিকটা সবসময় একই থাকে, যেই কারেন্টের দিকটা সবসময় একই দিকে হয় সেটাকে বলে কি সমপ্রবাহ, আর যেই কারেন্টের বা তড়িতের দিকটা কি পাল্টে যায়, কিছুক্ষণ সময় পর পর পাল্টে যায়, তাকে বলা হয় পরিবর্তী প্রবাহ। যেমন কি এই যে এটা একটা ছবি, এটা হলো কি ব্যাটারি, এটা কি ব্যাটারি বা সেল, এটা একটা কোষ, হ্যাঁ তড়িৎ কোষ, ব্যাটারি বলতে পারি, তড়িৎ কোষ বলতে পারি, সেল বলতে পারি। তো এই যে ব্যাটারি দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে কি সমপ্রবাহ। কেন,
কারণ বেরারি সবসময় কি এই যে এটা হলো ধনাত্মক প্রান্ত, এটা কি ঋণাত্মক, ঠিক আছে। সবসময়ের জন্য কারেন্টটা কী করবে, ধনাত্মক প্রান্ত থেকে বেরোবে, কোথায় এসে পৌঁছবে, ঋণাত্মক প্রান্ত। সবসময়ের জন্য কোনোদিন এমন হবে না যে ঋণাত্মক প্রান্ত থেকে কারেন্ট এসে আবার ধনাত্মক প্রান্তে আসবে, উল্টো পাশে কোনোদিনও হবে না, একই দিকে হবে। তাহলে এইরকম প্রবাহকে কি বলা হয়, সমপ্রবাহ। কিন্তু এই যে এখানে যে দেখছিস এটা হলো কি পরিবর্তী প্রবাহ। পরিবর্তী মানে কি, ওটার দিকটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে দেখ এটা বেরারি না, কিন্তু এটা বেরারি এই জিনিসই, কিন্তু এটা দেখ একটা সিম্বল আছে এই যে চিহ্নটা, এটা মানে কি, এটা মানে এই যে এখানে যে কারেন্টের দিকটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়ে যায়। তার মানে সাপোজ এখন এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কারেন্টটা কোন দিকে যাবে, এদিক থেকে এদিকে গিয়ে ঘুরে এসে এখানে আসবে, ঠিক আছে। দেখে গেলো ঠিক 5 সেকেন্ড পর এটা পাল্টে যায়, এই যে ডিরেকশনগুলো পাল্টে যায়, এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়। তখন আবার কী হয়, কারেন্টটা এদিক থেকে এদিকে এসে এদিকে চলে আসবে, ঠিক আছে। আবার 5 সেকেন্ড পর আবার পাল্টে যায়। মানে এদের যে প্লাস মাইনাসগুলো, এই যে এখানে একটা আমরা কোষেই বলতে পারি, এই কোষটার প্লাস মাইনাসগুলো কী হয়, নির্দিষ্ট একটা সময় অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়। এখন যেটা প্লাস 5 সেকেন্ড পর সেটাই মাইনাস, আবার 5 সেকেন্ড পর সেটাই প্লাস হয়ে যায়, এরকম করে মানে একটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হতেই থাকে। যখন এটা চেঞ্জ, প্লাস মাইনাসগুলো চেঞ্জ হয়, তখন কি কারেন্টের যে তড়িতের যে দিকটা প্রবাহিত হওয়া সেটা পাল্টে যায়। তো এরকম তড়িৎটাকে বলা হয় কি, পরিবর্তী প্রবাহ। সিম্পল আমাদের যে এই কারেন্ট আসছে এটাই কিন্তু পরিবর্তী প্রবাহ। আমরা যে বাড়িতে যে কারেন্ট ইউজ করছি এটা কিন্তু পরিবর্তী প্রবাহ, এটা ডিরেকশন চেঞ্জ হতেই থাকে, নাহলে একটা সমস্যা আছে। আবার টোটোর ব্যাটারি থেকে তো টোটো চলে, টোটো যে ব্যাটারিগুলো লাগানো থাকে, টোটো আমাদের গাড়িগুলো, ওগুলোতে কি ব্যাটারি দিয়ে তো টোটোটা চলছে, ওখানে কিন্তু সমপ্রবাহ ব্যবহার করা হয়। মনে রাখে ব্যাটারি থেকে সবসময় জন্য সমপ্রবাহ তৈরি হয়। আর আমরা এই যে কারেন্টগুলো ইউজ করছি এগুলো কি পরিবর্তী প্রবাহ। এখানে কি কারেন্টটা আসে, যেটা ইউজ হয় সেটা হয়ে যায়, যেটা হয় না সেটা আবার রিটার্ন যেখানে পাওয়ার আছে সেখানে চলে যায়। যদি ডিরেকশনটা যদি চেঞ্জ না হতো তাহলে ওখান থেকে কারেন্ট আসতো, এদিকে এসে যদি ইউজ করতাম, নাহলে বাকিটা কি নষ্ট হয়ে যেত হতো। কিন্তু কী হয়, যেটা আসে আমরা বাড়িগুলোতে যেগুলো ইউজ করার পর যেটা ইউজ হয় না, সাপোজ ওখান থেকে 500 কুলম আধান এসেছে আমাদের পাওয়ার হাউস থেকে, আসার পর এদিকে যতগুলো বাড়ি ছিল সবাই মিলে 400 কুলম আধান ব্যবহার করেছে, বাকি তো 100 কুলম আধান পড়ে থাকলো, এটা কি নষ্ট হয়ে যাবে, হয় না। এটা আবার কি, এটা যেহেতু ডিরেকশনটা পাল্টে যায় কিছুক্ষণ পর, এটা আবার কি তার দিয়ে আবার রিটার্ন চলে যায়, যেখানে অফিস সেখানে চলে যায়, তাহলে কারেন্টটাকে ওয়েস্টেজ হয় না, ঠিক আছে। কিন্তু আমাদের ব্যাটারি যে আছে, ব্যাটারি থেকে একটা কারেন্ট আধান যখন বের হয় সেটা কোনোদিনও আর কি উল্টা পাশে এসে আবার ব্যাটারির মধ্যে ঢুকতে পারবে না, বের হয়েছে মানে ওটা শেষ, বাইরে গেলে নষ্ট হবে দরকার পড়লে, কিন্তু আর ফিরে আসবে না, ঠিক আছে। এই হলো আমাদের কি তড়িৎ প্রবাহ মাত্রার প্রকারভেদ, এসি আর ডিসি। মনে থাকবে একটা জিনিস মনে রাখিস, তড়িৎ কোষ কি সমপ্রবাহ সৃষ্টি করে, তড়িৎ কোষ মনে রাখবে, তড়িৎ কোষ। আর কি ডায়নামোতে কি করা হয়, পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয়। এই দুটো জিনিস মনে রাখবে। ডায়নামো কোথায় দেখেছিস, কোনো জায়গায় দেখেছিস ডায়নামো দেখবি অনেক বিয়ে বাড়িতে নিয়ে আসা হয়, বিয়ে বাড়িতে কারেন্ট না থাকলে ডায়নামো দিয়ে কারেন্টটা চালানো হয়, ঠিক আছে। তো সেটা কি পরিবর্তী প্রবাহ, সেটা ডিরেকশনটা চেঞ্জ হতেই থাকে, মনে থাকবে। এই দুটো ইম্পর্টেন্ট। তড়িৎ কোষে কি তড়িৎ সৃষ্টি হয়, সমপ্রবাহ, আর ডায়নামোতে পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয়। এবার দেখ, আজকে এটুকুই থাক, হ্যাঁ আজকে এটুকুই থাক। তো তড়িৎ প্রবাহ বুঝে নিয়েছিস, নেক্সট আমাদের আরও অনেক কিছু টপিক এই চ্যাপ্টারে আছে, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। তো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, মাধ্যমিক পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই, অর্ধেক দিন চলে গেল, আর অর্ধেক দিন হাফ চলে গেল। এবার অনেকে আছে কি পড়াশোনা করবো করতে অর্ধেক দিন কাটিয়ে দিল, এখনও ভাবছে পড়বো কিন্তু পড়া শুরু করছে না। তো এরকম করেই কি হয়, আস্তে আস্তে দিনগুলো চলে যায়, পরীক্ষা চলে আসে, পরীক্ষার আগের দিন তখন হুঁশ ফেরে আমি এখনো পড়িনি। তো যেটা শুরু করবি, একটা কথা আছে কি, যেটা কাল করতে চাও সেটা আজকে করো, যেটা আজ করতে চাও সেটা এখনই করো। তো কি তোরা যেটা হচ্ছিস কাল করতে করতে তো 6 মাস কাটিয়ে দিলি, আর কাল না করে কালকে যেটা করতে চাচ্ছিস এটা আজকে শুরু কর। এমন আজকে যেটা চাচ্ছিস যেটা এখনই শুরু কর, এখন থেকে পড়াশোনাটা ভালো করে কর। আশা করি মাধ্যমিকে এবার রেজাল্ট ভালো হবে, কারণ এর পরবর্তীতে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে যাবে জানিস। তখন কি যদি কেউ এখন ফেল করিস সমস্যায় পড়ে থাকবি, আগে বলে দিচ্ছি। কিন্তু কেন সমস্যায় পড়বি, এর পরে যারা আসবে তারা অন্য সিলেবাসে পরীক্ষা দিবে, তোদের থেকে আরেকটা আছে, এই যে যারা এখন 9-এ পড়ছে তারাও এই সিলেবাসেই পরীক্ষা দিবে, কিন্তু তারপরে যারা থাকবে তারা কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দিবে, তখন ওদের গুরুত্ব বেশি দিবে, তোদের গুরুত্ব কমে যাবে। তাই যাতে গুরুত্ব হারাতে যদি না চাস, ভালো করে পড়, এইবারই পাস করে যা। কমপক্ষে ভালো রেজাল্ট করার তো চান্স আছে, একটু পড়লেই ভালো রেজাল্ট করবি, কিন্তু যারা একদমই এখনো শুরু করিস নি অবশ্যই ভালো করে শুরু করে দে, ঠিক আছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। তো যারা অনলাইনে ভিডিও দেখছো তোমাদের জন্য বলি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে,
এবং কি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এখানে মোটামুটি 10-এর সবগুলো ভিডিওই পেয়ে যাবে। আর আমাদের সিলেবাস কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে। সিলেবাস শেষ হওয়ার পর আমরা কিন্তু লাইভ ক্লাস করব, সেখানে আমরা টেস্ট পেপার সলভ করব, বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলো বেসিক জিনিস। এরপরে যেগুলো মাধ্যমিক পরীক্ষার যেগুলো কোশ্চেন হার্ড দেয়, যেগুলো কোশ্চেন কি বইয়ের বাইরে থেকে দেয় বা বই থেকে দিলে অনেকেই বুঝতে পারে না, সেই সংক্রান্ত কোশ্চেনগুলো আমরা এই সিলেবাসটা শেষ হওয়ার পর আমরা ডিটেলস আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।